মেয়েরা বাপের বাড়ি আর শ্বশুর বাড়ির মধ্যে আজীবন বাপের বাড়িকেই প্রাধান্য দিয়েছেন। একদমই তাই। যে মেয়ে 15 বছর বাপের বাড়ি যাননি, বাবা মা কেউ বেঁচে নেই, বাপের বাড়ির একটা ইঁটও আর নেই, তবু সেই মেয়ের কাছে বাপের বাড়ি দুর্মূল্য। বাপের বাড়ির কথা তাদেরকে কিছু বলুন, খারাপ কথা, এমন তেড়ে উঠবেন ভাবতে পারছে না। তার বাবা বা মায়ের নামে কোনো কথা বলুন, তেড়ে উঠবেন। তার ভাইয়ের সঙ্গে সদ্ভাবই নেই, কিন্তু ভাইয়ের নামে কোনো কথা সহ্য করতে পারেন না তিনি। ঠিক। মা শাশুড়ির মধ্যে তার কোনো দ্বন্দ্ব নেই, তার কাছে সবসময় তার মা প্রিয়। আমি অন্যায় ন্যায় প্রশ্নে কিন্তু যাচ্ছে না, এটা সাইকোলজিক্যাল ব্যাপার হয়ে আসছে, এটা হয়ে আসছে। কিন্তু এবার সেই মেয়ে, এই ছেলেটি যদি মানে এই ছেলেটিকে অবলীলায় কিন্তু তার মায়ের নামে অনেক কথা শুনিয়ে দিতে পারেন, তার একবারও মনে হয় না ছেলেটির খারাপ লাগছে। বা এই ছেলেটি যদি তার মায়ের নামে একটা কথা বলেন, তখন কিন্তু তার ভীষণ খারাপ লেগে যায়। অথচ তিনি কিন্তু এই ছেলেটির মায়ের নামে অজস্র খারাপ কথা সারাক্ষণ তাকে বলছেন। আরেকটাও জিনিস ভীষণ খারাপ লাগে আমার, যেটা আমি চিরকাল ভীষণ অপোজ করে এসেছি সবাইকে, যে এই যে এদের যখন বাচ্চা হলো, সেই বাচ্চাদের সামনে তার এই তাদের দাদু ঠাকুমার নামে অনেক খারাপ কথা বলছেন। উনি বুঝতে পারছেন না যে উনিও বয়স বাড়ছে এবং ওনার ছেলে মেয়েরাও বড় হচ্ছে, ওরাও একদিন এরা হবেন দাদু ঠাকুমা, এদের ছেলে মেয়েরা হবে, ঠিক একইভাবে ভিশিয়াস সার্কেলে কিন্তু ঘুরতে থাকছে সবকিছু। ঠিক তাই। এগুলো আমার খুব খারাপ লেগে মনে হয়েছে সবসময়, যে তুমি আজকে তোমার মায়ের নামের খারাপ কথা তোমার হাজবেন্ডের মুখ থেকে যদি সহ্য না করতে